হাই বন্ধুগণ, তোমরা কেমন আছো? ভালো আছো তো? আমি ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। তো আজকে আমি তোমাদের জন্য নতুন ব্লগ নিয়ে আসছি। তো আজকে আমি কি কি বানাচ্ছি ওইটা তোমাদের দেখাবো। চলো তবে এটাই আমি এখন তোমাদের দেখাচ্ছি কি কি বানাবো। দেখো আমাদের গাছে কি সুন্দর চাল কুমড়া লাগছে। এই দেখো চাল কুমড়া লাগছে। তারপর ওইখানে একটা, ওইখানে দেখো, ওইখানে একটা, বুঝছো, ওইখানে একটা, আর অনেক অনেক লাগছে। তো ওগুলা এখন সব এতটা খরান দিচ্ছে রোদের জন্য, ওগুলা সব লাল লাল হয়ে পড়ে যাচ্ছে। ওইখানে দেখো, এখানে দেখো কি সুন্দর তিতা কেরালা লাগছে গাছে। তিতা কেরালা অনেক লাগছে, এই দেখো, এই দেখো। তারপরে এইখানে দেখো আরো অনেকগুলো আমরা পায়রা পায়রা খাইছি। হ্যাঁ, তারপরে এখন এগুলা খাওয়ার সময় হয় নাই, এগুলা অনেকটা বড় হবে, ওই জন্য এগুলা এখন পারবো না। তিতা কেরেলা লাগছে, ওইখানে উপরে ভাত কেরেলা লাগছে। এই যে ভাত কেরেলা, এখানে ভাত কেরেলা লাগছে, এইখানে ওই যে উপরে ভাত কেরেলা লাগছে। এই দেখো কত ভাত কেরেলা, দেখো ভাত কেরেলা লাগছে, তিতা কেরেলা লাগছে। গাছ থেকে অনেক সবজি পাড়া, কখন কখন ঘাও করে, এটাই ভালো। হ্যাঁ, কিনতে লাগে না এতটা সবজি, কিনতে লাগে না, ঘর থেকে অনেক সবজি বাইর হয়। তো এটার লেগে খাওয়া ঘর অনেকটা ভালো। দেখো কি সুন্দর সুন্দর তিতা কেরেলা, ভাত কেরেলা, চাল কুমড়া, এই দেখো কি সুন্দর সুন্দর লাগছে। এই দেখো আমাদের কাছে কাঁঠাল, কাঁঠাল অনেকটা বড় বড় হয়ে গেছে, এবার কমাচ্ছে, ওই জন্য তিনটা দেখা যাচ্ছে, আরো ঘরে অনেকটা পায়রা রাখছে। এদিকে দেখো কমলা গাছ, এদিকে আছে, ওইদিকে আছে, ওইদিকে আছে, আমি সব দিকে যাইতে পারবো না, ওই জন্য দেখো আমাদের ঘরে কখনো আমরা বড় হয়েছি কমলা কিনে খাই নাই। আমাদের গাছের কমলা এতটা লাগে, কমলা আমরা ঘর থেকে খাই আর অনেকের দিতেও পারি, তাই আমরা কখনো কমলা কিনতে লাগে না। কমলা গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, জামুরা গাছ, ওগুলো মানে জাম, কি কয় কামরাঙ্গা, লেচু, ওগুলো অনেক সব ফলে আমাদের ঘরে আছে, আনারস, এগুলো ফল মোটামুটি আমাদের ঘরেই আছে, ভুবি, তা আমরা কিনতে লাগে না। আমরা কলা গাছ তো তোমরা দেখতেই পাচ্ছ, দেখো কত কলা গাছ, এগুলো হচ্ছে গুটি কলা, এদিকে আছে জাহাজি কলা, সাগর কলা, আমাদের পুরা মানে বাড়িটাই অনেকটা ফল আছে। টেঙাও আছে, টেঙাও কইতে গেলে দেখো, এটা হচ্ছে আমাদের জলফাই গাছ, এই দেখো জলফাই গাছ আছে, চালতা গাছ আছে, ও টেঙা আছে। আমরা সব কিছু মোটামুটি ঘর থেকে আমরা খাইতে পারি আর কি, এতটা কিনতে লাগে না। এই দেখো গুটি কলা, দেখছো আমাদের গাছের গুটি কলা। এখানে একটা কলা, দুইটা কলা কত লাগে মনে 20 টাকা না, নাকি তিনটা কলা 20 টাকা না? যদি তিনটা কলা 20 টাকা করে লাগে। আর কখন কখন এটা মার্কেট থেকে পাওয়াও যায় না, এই কলাটা অনেকটা মানে কমই পাওয়া যায়, কিন্তু আমাদের ঘরে অনেক আছে গুটি কলা, এটাও সব সে থেকে এই কলাটাই ভালো খাইতে। এই দেখো পুরো ছড়িয়ে আছে, এই দেখো, এই দেখো পুরা ছড়ি। এই কলাটা খাইতে অনেকটা ভালো, কোনো খারাপ হয় না। জাহাজি কলাটাও অনেক ভিটামিন, কিন্তু হইলো এই গুটি কলার মতন ভিটামিন কোনো কলাই না। এই দেখো আমাদের ছোট বোনে মাছ ভাজি করছে, আজকে আমরা মাছের সবজি বানাবো, এটা দিয়ে ঝুল বানাবো। ঝুল যা গরম দিচ্ছে, এত কিছু খাওয়ার ইচ্ছে নাই, তার জন্য আমরা মাছের ঝুল করছি। হ্যাঁ, মিট টিট খাওয়ার ইচ্ছে নাই, গরম মধ্যে মিট খেলে নাকি অনেকটা খারাপ হয়, তার জন্য আমরা মাছের সবজি বানাই, মাছের ঝুল দিয়ে ভাত খাবো আজকে। তার লগে কি আছে, এইটা দেখো আমরা গুটি কলের ফুল, গুটি কলের ফুল দিয়ে আজকে ওইটা দিয়ে বড়া খাওয়া যায়, কৌড়া খাওয়া যায়, অনেক কিছু খাওয়া যায়, শুয়োর খাওয়া যায়। তো আজকে আমি মারে ওইটা দিয়ে কি বলছি বানাইতে, এটা সিদ্ধ করে পাটাতে, শিল পাতাতে গসে এটারে চাটনি বানাবো, চাটনি বানিয়ে খামো এটা দিয়ে আজকে। তো অরুণাচলে থাকতে থাকতে ওগুলো সবজি আর খাইতে খাইতে ভালো লাগে না, তো আমাদের ঘরে আসলে কখন কখন আমি ঘরের সবজি খাইয়ে ভালোবাসি। তো আমরা গাঁও ঘরে তো অনেকটা ঘরের সবজি আছে, ওগুলো লোকাল সবজি, এগুলো দিয়ে যে কোনো বানায় সেটা দিয়ে অনেকটা ভালো লাগে আর কি, ভাত খাইতে পেট ভরে। ওই জন্য আমরা এগুলো দিয়ে আজকে কি কি বানায় খাবো তুমি দেখো।
এদিক দিয়ে আমাকে বোনে দেখো মাছ ভাজিও করে নিচ্ছে। এই দেখো মাছ ভাজি হয়ে যাক, ভাতটা বসাবো, ঝোলটা বানাবো, ভাত খেয়ে নেবো। সে যে মাছটা তোমরা দেখাচ্ছি মাছের ঝোল বানাবো, সেই মাছ আমরা কিনে আনি নাই। সেই মাছটা হলো আমাদের ফিশারির। আমাদের ফিশারিটা দেখতে পাচ্ছ অনেকটা বড়, এদিকে দেখো অনেকটা বড়, এদিকে একটা ফিশারি আছে, ওইদিকে একটা ফিশারি আছে, ওইটাতে আমি যাব না। এটা দেখো মোটামুটি আধা বিঘা থেকে অনেকটা বড় আছে, তো অনেক বড় বড় মাছ আছে। আমরা ফিশারি থেকে মাছ তুলে খাই, তো কিনতেও লাগে না অতটা। তো মনে তুই এইভাবে এইটা এই থাল ঢাকনিতে এইভাবে কেন রাখছস মাছ উল্টাতে নিয়ে? গরম তেল আইবে চলে থেকে। ও হ, দেখো দেখো বন্ধুগণ, হ্যাঁ আমার বোনের কতটা বুদ্ধি। এদিকে দেখো মাছের তেল ছিটে শরীরে আসে জন্য এই থালটা মুখের সামনে রাখছে যাতে মুখে না পড়ে। মেয়ে তো কাজও করতে লাগে, এখন কি করব, এখন নিজের মুখটা ফেসটা তো বাঁচাইতে লাগবে, ওই জন্যে বইনে দেখো এইভাবে মাছটা ভাজছে।